সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে যারা অনার্স ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু চান্স হয়নি, তারা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করবেন। আর রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেই সম্পর্কিত কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মূলত তিনটি বিষয় নিয়ে, যে তিনটি বিষয় আপনারা মাথায় রেখে রিলিজ স্লিপের আবেদন করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট উভয়ই পেতে পারেন। তো প্রথমে যেটি হচ্ছে সেটি আগে আবেদন করলে আগে চান্স পাবেন, এরকমটি কিন্তু নয়। আপনি যখনই আবেদন করুন না কেন, আপনার পয়েন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার রিলিজ স্লিপে চান্স দেওয়া হবে কি হবে না সেটি নির্ধারিত হবে। তাই তাড়াহুড়া করবেন না। আপনারা যে কলেজে আবেদন করতে চান সেই কলেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিন এবং ধীরে সুস্থে আবেদন করুন। আর দ্বিতীয় নম্বরে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে আপনি কেমন ধরনের কলেজে চয়েস দিবেন। যেহেতু আপনাদের প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের পয়েন্ট কিছুটা হলেও কম। তাই যে কলেজগুলোতে প্রতিদ্বন্দ্বিতা কম সেই ধরনের কলেজগুলো আপনারা চয়েস দিতে পারেন। তাহলে কি হবে, সেখানে আবেদন সংখ্যা কম হবে এবং আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো 3 নম্বরে আমি যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে যে আপনারা সরকারি কলেজে আবেদন করবেন নাকি বেসরকারি কলেজে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে একটি জিনিস আমি ক্লিয়ার করে দেই যে সরকারি কলেজে কিন্তু প্রথম মেধা তালিকায় এবং দ্বিতীয় মেধা তালিকায় প্রচুর সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সেহেতু সেখানে সাবজেক্ট এবং সিট সংখ্যা খুবই কম রয়েছে। তাই আপনারা যদি সবগুলো সরকারি কলেজে চয়েস দেন তাহলে কিন্তু আপনাদের চান্স নাও হতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনি করবেন কি, প্রথমে একটি বা দুটি সরকারি কলেজ চয়েস দিবেন এবং তারপরে যে কলেজগুলো আছে সেগুলো একটু কম ডিমান্ডেবল এবং বেসরকারি কলেজ দেখে চয়েস দিবেন। তাহলে আপনাদের প্রথম রিলিজ স্লিপেই চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু রিলিজ স্লিপের আবেদন ছাড়তে এখনও কিছুদিন বাকি রয়েছে, তাই এর ভিতরে নতুন যদি কোনো ধরনের আপডেট আসে তাহলে কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তাই সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।